ওয়েলকাম টু মাই 22nd ক্লাস অন Act-3 from Stoops to Conquer by Oliver Goldsmith। দেখো আজকে আলোচনা করব বিখ্যাত ড্রামাটিস্ট অলিভার গোল্ডস্মিথের লেখা বিখ্যাত অ্যান্টি-সেন্টিমেন্টাল কমেডি Stoops to Conquer। অ্যাকচুয়ালি এই Stoops to Conquer এর উপরে এর আগে যথারীতি আমি 21টা ক্লাস কমপ্লিট করেছি এবং সেখানে Act-1 এবং Act-2 পুরোপুরি কমপ্লিট করা হয়েছে। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাহলে আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে তুমি যে কন্টাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট Act-3। এখানে Act-3 সেটিংস কি আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। Act-3 সেটিংস হচ্ছে অ্যান ওল্ড ফ্যাশনড হাউস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ওল্ড ফ্যাশনড হাউসের কথা বলা হচ্ছে, এটা কার বাড়ি? এটা আগে আমি আমার ক্লাসে বলেছি, এটা হচ্ছে হার্টক্যাসল ফ্যামিলির বাড়ি। তাহলে স্টেজের উপরে কি আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টার হার্টক্যাসল, অর্থাৎ মিস্টার হার্টক্যাসল স্টেজের উপরে আসছে এবং সে একা আছে। তাহলে মিস্টার হার্টক্যাসল এখানে কি বলছে? হোয়াট কুড মাই ওল্ড ফ্রেন্ড স্যার চার্লস মিন বাই রিকমেন্ডিং হিজ সন অ্যাজ দ্য মডেস্টেস্ট ইয়ং ম্যান ইন দ্য টাউন? অর্থাৎ এখানে হোয়াট মিনস হাউ। আমার যে ওল্ড ফ্রেন্ড যার নাম কিনা চার্লস মার্লো, অর্থাৎ স্যার চার্লস মার্লো, এটা কিন্তু হামেশাই পরীক্ষাতে এসে থাকে। তাহলে এই যে স্যার চার্লস মার্লো কিভাবে রিকমেন্ড করতে পারে, মিন বাই রিকমেন্ডিং হিজ সন, তার ছেলেকে কিভাবে আমাকে রিকমেন্ড করতে পারে অ্যাজ দ্য মডেস্টেস্ট ইয়ং ম্যান ইন দ্য টাউন? অর্থাৎ এখানে টাউন বলতে লন্ডনের কথা বলা হচ্ছে, যে লন্ডনে যত ইয়ং ফেলো আছে তার মধ্যে আমার ছেলে হচ্ছে সব থেকে নম্র, সব থেকে ভদ্র, বলা যেতে পারে সব থেকে জেন্টল। এই জন্যই বলা হচ্ছে দ্য মডেস্টেস্ট, অর্থাৎ মোর মডেস্ট। কিভাবে এটা আমার ওল্ড ফ্রেন্ড স্যার চার্লস মার্লো আমাকে এটা বলতে পারে? আমার কাছে তো মনে হচ্ছে, টু মি, আমার কাছে মনে হচ্ছে, হি অ্যাপিয়ার্স, অর্থাৎ ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হচ্ছে দ্য মোস্ট ইম্পিউডেন্ট, সব থেকে ছোট লোক, সব থেকে নির্লজ্জ, পিস অফ ব্রাশ। এখানে পিস অফ ব্রাশ বলতে ব্রাজেন, অর্থাৎ যে সব থেকে নির্লজ্জ হয়ে থাকে, যে সব থেকে বদ হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে পিস অফ ব্রাশ। তাহলে এখানে কি বলা হচ্ছে? মিস্টার হার্টক্যাসল বলছে যে টু মি, আমার কাছে, হি অ্যাপিয়ার্স। এখানে হি বলতে মার্লোর কথা বলা হচ্ছে দ্য মোস্ট ইম্পিউডেন্ট পিস অফ ব্রাশ, অর্থাৎ আমার কাছে তো মনে হচ্ছে এই যে মার্লো এ হচ্ছে সব থেকে বদ, সব থেকে নির্লজ্জ, সব থেকে ছোট লোক। দ্যাট এভার স্পোক উইথ এ টাং, যেটা আমি কখনোই ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্যই বলা হচ্ছে দ্যাট এভার স্পোক উইথ এ টাং, অর্থাৎ আমি কখনোই ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার ওল্ড ফ্রেন্ড স্যার চার্লস মার্লোর ছেলে মিস্টার মার্লো যে সে কতটা বদ, কতটা ছোট লোক, কতটা সেমলেস, কতটা নির্লজ্জ। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আরো কি বলছে? হি হ্যাজ টেকেন পজিশন অফ দ্য ইজি চেয়ার বাই দ্য ফায়ার সাইড অলরেডি। আরে ওই যে ফায়ার প্লেসের পাশে আমার যে আর্ম চেয়ারটা আছে, আমার যে ইজি চেয়ারটা আছে, সেখানে কি করছে? সেখানে সে এসেই বসে পড়ছে, টেক পজিশন, অর্থাৎ নিজের অধিকারে নিয়ে ফেলেছে। দেখো এখন পর্যন্ত এদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু রয়েই গেছে। আমরা কি জানি? যে আমরা জানি যে মিস্টার মার্লো এবং হেস্টিংস এই যে দুজন আছে, এরা এই হার্টক্যাসলের বাড়িটাকে কি ভেবে নিয়েছে? এটাকে ভেবেছে সরাইখানা। তাহলে এরা এইখানে এসে কিন্তু সাধারণত সরাইখানাতে অথবা হোটেলে গেলে যে ধরনের ট্রিট আমরা করে থাকি ঠিক সেইভাবেই তারা এখানে কিন্তু আচার আচরণ করছে। এই জন্যই এখানে দেখো যে মিস্টার মার্লো সে কি করেছে? সে হি হ্যাজ টেকেন পজিশন অফ দ্য ইজি চেয়ার বাই দ্য ফায়ার সাইড অলরেডি, অর্থাৎ ফায়ার সাইডে। এটা কে ভাবছে? এটা ভাবছে মিস্টার হার্টক্যাসল। আমরা একবার শুনেছিলাম লাস্ট ক্লাসে, হয়তো মনে করতে পারছো, যে মিস্টার হার্টক্যাসল কি বলেছিল? মিস্টার হার্টক্যাসল বলেছিল যে আমার মধ্যে এই ধরনের কোনো ওল্ড হ্যাবিট নেই। যে কি হ্যাবিট? যে আমি বাড়িতে চুপচাপ বসে থাকবো এবং আমার সার্ভেন্টরা গিয়ে আমার কোনো গেস্টকে ওয়েলকাম জানাবে। আমি কোথায় বসে থাকবো? আমি সেই ফায়ার সাইডে আমার যে ইজি চেয়ার আছে, যে আর্ম চেয়ার আছে, সেখানে আমি বসে থাকবো। এটা কিন্তু একটা টাইম বলেছিল মিস্টার হার্টক্যাসল। তাহলে সেই চেয়ারে এসে বসে পড়েছে কে? সেই চেয়ারে এসে বসে পড়েছে মিস্টার মার্লো। এই জন্য এখানে সে বলছে হি হ্যাজ টেকেন পজিশন অফ দ্য ইজি চেয়ার বাই দ্য ফায়ার সাইড অলরেডি। আরে ওই ফায়ার প্লেসের পাশে আমার নিজের জন্য যে চেয়ারটা রাখা আছে সেখানে সে এসে বসে পড়েছে হতভাগা। হি টোক অফ হিজ বুটস ইন দ্য পার্লার। এখানে যে পার্লারের কথা বলা হচ্ছে দ্যাট মিন্স ড্রয়িং রুম। সাধারণত এটা কারা করে থাকে? ইউজুয়ালি ডান বাই এ কাস্টমার ইন অ্যান্ড ইন, অর্থাৎ যখন কোনো ইনে কোনো কাস্টমার আসে তখন কিন্তু তারা কি করে থাকে? তারা সাধারণত এই জুতোগুলো বা তাদের বুটস গুলো কোথায় খোলে? এই পার্লারে খোলে অথবা ড্রয়িং রুমে খোলে। কিন্তু এখানে মিস্টার মার্লো সে কি করেছে? হি টুক অফ হিজ বুটস ইন দ্য পার্লার। সে এসে পার্লারে তো জুতোগুলো খুলেছে, তার শু গুলো খুলেছে এবং পাশাপাশি কি বলেছে? ডিজায়ার্ড মি টু সি দেম টেকেন কেয়ার অফ। এখানে টেকেন কেয়ার অফ মিন্স হচ্ছে ক্লিনড এন্ড পলিশড। শায়দ তুমি রিলেট করতে পারছো যে মার্লো এবং হেস্টিংস তারা যে রাস্তা দিয়ে এসছে সেই রাস্তাটা কিন্তু যথেষ্ট কর্দমাক্ত রাস্তা ছিল, একদম মাথা পর্যন্ত তাদের কাদা উঠে গেছে, রাস্তার কাদা মাথায় উঠে গেছে। তাহলে তাদের জুতোর অবস্থা কেমন হতে পারে? বুটস গুলোর অবস্থা কেমন হতে পারে? তাহলে এখানে মিস্টার মার্লো এসে কি করেছে? মিস্টার হার্টক্যাসলকে বলেছে এই যে বুড়ো ভাম, আপনি কি করবেন? আপনি আমার জুতোগুলো একটু পরিষ্কার করে দেবেন এবং পলিশড করে দেবেন। এখানে টেকেন কেয়ার অফ মিন্স ক্লিনড এন্ড পলিশড। এরকম ভাবে কিন্তু আচার ব্যবহার করে যাচ্ছে কার সাথে? মিস্টার হার্টক্যাসলের সাথে। আই এম ডিজায়ারাস টু নো হাউ হিজ ইম্পিউডেন্স এফেক্ট মাই ডটার। এখানে কিন্তু দেখো মিস্টার হার্টক্যাসল সে কি ভাবছে? সে তো ভাবছে তার যে চিন্তা ভাবনা সেটা সে ঠিকই ভেবে রেখেছে। তার
তার চিন্তা ভাবনা হচ্ছে যে মিস্টার মার্লো হচ্ছে আমার হবু জামাই, তাহলে হবু জামাইয়ের এরকম আচার ব্যবহার দেখে সে যথেষ্টই একবারে ডিপ্রেশনে চলে যাচ্ছে, সে যথেষ্টই অ্যাংজায়াস ফিল করছে। কি বলছে? আই এম ডিজায়ারাস, দ্যাট মিন্স আই এম ভেরি অ্যাংজায়াস টু নো, আমি জানতে চাইছি এটা, হাউ হিজ ইম্পিউডেন্স, অর্থাৎ তার যে নির্লজ্জতা, অর্থাৎ তার যে সাইনেস, কার সেটা? মিস্টার মার্লোর, এফেক্টস মাই ডটার, অর্থাৎ আমার মেয়ে কেট সে কিভাবে রিঅ্যাক্ট করবে তার এরকম বিহেভিয়ারের উপরে। আমার তো মনে হচ্ছে ইট সিমস টু মি সি উইল সার্টেনলি বি শকড এট ইট, সে তো একদম পুরোপুরি ভাবে শকড হয়ে যাবে যে মিস্টার মার্লোর এরকম বিহেভিয়ার, এটা কি করে হতে পারে যে কিনা আমার উড বি হাজবেন্ড। ঠিক এরকম সময় আমরা দেখতে পাচ্ছি এন্টার মিস হার্টক্যাসেল প্লেনলি ড্রেস। মিস হার্টক্যাসেল অর্থাৎ কেট সে প্রবেশ করছে স্টেজের উপরে এবং তার ড্রেসটা কিরকম? তার ড্রেসটা পুরোপুরি ভাবে প্লেন ড্রেস, অর্থাৎ হাউস ওয়াইফরা যেমন ড্রেস পরে থাকে ঠিক সেই ড্রেস, প্লেন হাউস ওয়াইফ ড্রেস। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এখানে মিস্টার হার্টক্যাসেল তখন কি বলছে? ওয়েল মাই কেট, অর্থাৎ এই যে স্টেজের উপরে কেট প্রবেশ করেছে তাকে দেখে মিস্টার হার্টক্যাসেল বলছে যে ওয়েল মাই কেট আই সি ইউ হ্যাভ চেঞ্জড ইউর ড্রেস, আমি তো দেখতে পাচ্ছি তুমি তোমার ড্রেস চেঞ্জ করে ফেলেছো, অ্যাজ আই বেট ইউ, যেমনটা আমি তোমাকে বলেছিলাম। তো তুমি মনে করতে পারছো সেই এগ্রিমেন্টের কথা। কোন এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে এখানে? ফাদার এন্ড ডটারের মধ্যে যে ধরনের এগ্রিমেন্ট হয়েছিল, এগ্রিমেন্টটা কিরকম হয়েছিল? এগ্রিমেন্টে এরকম হয়েছিল, ইন দ্য মর্নিং টাইমে কেট কি করবে? তার ফ্যাশনেবল ড্রেস পরবে এবং তার ইচ্ছা মতো ড্রেস সে পরতে পারে, কিন্তু ইন দ্য ইভিনিং টাইমে সে কি করবে? প্লেন হাউস ওয়াইফ ড্রেস পরতে হবে তাকে। এটা হচ্ছে মিস্টার হার্টক্যাসেল এবং মিস হার্টক্যাসেলের মধ্যে এরকম একটা এগ্রিমেন্ট হয়েছিল। তাহলে এখানে কি বলা হচ্ছে? অ্যাজ আই বেট ইউ, অর্থাৎ আমি তোমাকে যেমনটা বলেছিলাম তুমি সেরকমই ড্রেস পরে ফেললে, কি ব্যাপার? এন্ড ইয়েট আই বিলিভ দেয়ার ওয়াজ নো গ্রেট অকেশন, এবং আমি তো এখানে বুঝতেই পারছি না যে কোন রকম কোনো অকেশন নেই। এখানে অকেশন মিন্স রিজন অথবা নিড, কোনো প্রয়োজন নেই, অর্থাৎ প্রয়োজন ছাড়াই তুমি কেন এই ধরনের প্লেন ড্রেস পরে ফেললে। ক্লিয়ার? চলো নেক্সট। তখন মিস হার্টক্যাসেল কি বলছে তার বাবাকে? আই ফাইন্ড সাচ এ প্লিজার, অর্থাৎ আমি কি খুঁজে পাই? আমি আনন্দ খুঁজে পাই স্যার। এখানে স্যার বলতে তার বাবাকে বলছে বাবা আমি আনন্দ খুঁজে পাই কিসের মধ্যে? ইন ওবেইং ইওর কমান্ডস, অর্থাৎ তুমি আমাকে যে আদেশগুলো করো, তুমি আমাকে যে নির্দেশগুলো দাও সেগুলো আমি পালন করে তার মধ্যে একটা আনন্দ ফিল করি। আই ফিল প্লিজার দ্যাট আই টেক কেয়ার টু অবজার্ভ দেম উইদাউট এভার ডিবেটিং দেয়ার প্রোপ্রিয়েটি। এখানে প্রোপ্রিয়েটি কথার অর্থ কি? প্রপার অর নট প্রপার, অর্থাৎ আই টেক কেয়ার টু অবজার্ভ, আমি খুব যত্ন সহকারে সেগুলোকে কি করার চেষ্টা করি? সেগুলোকে পালন করার চেষ্টা করি। অবজার্ভ দেম, এখানে দেম বলতে কি? এখানে দেম বলতে অ্যাকচুয়ালি মিস্টার হার্টক্যাসেলের যে অর্ডার সেগুলো উইদাউট এভার ডিবেটিং, অর্থাৎ কোন রকম কোনো ডিবেট ছাড়াই, কোন রকম কোনো আর্গুমেন্ট ছাড়াই আমি সেখানে লাভ অথবা লস অথবা প্রপার অর ইমপ্রপার এই জিনিসগুলো কখনো খুঁজতেই যাই না। তুমি আমাকে যে আদেশগুলো দাও আমি সেগুলোই পালন করি এবং তার মধ্যেই আমি আনন্দ খুঁজে পাই। আই ফাইন্ড সাচ এ প্লিজার। এটা শোনার পর মিস্টার হার্টক্যাসেল কি বলছে? এন্ড ইয়েট কেট, তথাপি কেট আই সামটাইমস গিভ ইউ সাম কজ, কিন্তু আমি তোমাকে তো এরকম একটা সুযোগ মাঝে মাঝে দিয়ে থাকি। ইউ সাম কজ, অর্থাৎ তুমি কি করতে পারো? তুমি আর্গুও করতে পারো, তুমি ডিবেট করতে পারো, পার্টিকুলারলি হোয়েন আই রিকমেন্ডেড মাই মডেস্ট জেন্টলম্যান টু ইউ অ্যাজ এ লাভার টুডে। কখন সেটা? পার্টিকুলারলি বিশেষভাবে হোয়েন আই রিকমেন্ডেড, যখন আমি তোমাকে রিকমেন্ড করেছিলাম, মাই মডেস্টেস্ট জেন্টলম্যান রেফার্স টু মিস্টার মার্লো, অর্থাৎ মিস্টার মার্লোকে আমি যখন তোমাকে রেফার করেছিলাম যে এটা হচ্ছে তোমার উড বি হাজব্যান্ড অথবা তোমার লাভার হিসাবে আমি যখন তোমাকে রিকমেন্ড করেছিলাম, তো সে ব্যাপারে তুমি তো আমাকে প্রশ্ন করতেই পারো, সে ব্যাপারে তুমি তো আমার সঙ্গে আর্গুমেন্ট করতেই পারো, এরকম তো সুবিধা তোমাকে আমি দিয়েছি, এটা তো তোমাকে আমি আগেই বলেছি, কোন রকম কোনো অসুবিধা হলে তুমি আমাকে বলতে পারো। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এটা শোনার পর মিস হার্টক্যাসেল কি বলছে? ইউ টট মি টু এক্সপেক্ট সামথিং এক্সট্রা অর্ডিনারি, কিন্তু আমার তো কোনো প্রয়োজনই নেই। তার কারণ হচ্ছে তুমি আমাকে এটাই তো বলেছিলে, ইউ টট মি, দ্যাট মিন্স তুমি আমাকে এটাই বলেছিলে, তুমি আমাকে সাবধান বি করেছিলে, কোসন্ট, তুমি আমাকে সাবধান বি করেছিলে কি জন্য? টু এক্সপেক্ট সামথিং এক্সট্রা অর্ডিনারি, যে তার মধ্যে আমি বিশেষ কিছু গুণাগুণ লক্ষ্য করতে পারবো, কিন্তু এন্ড আই ফাইন্ড দ্য অরিজিনাল এক্সিডস দ্য ডেসক্রিপশন, কিন্তু আমি তার মধ্যে মোর এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটিস দেখতে পেয়েছি, যেমন তুমি ডেসক্রিপশন দিয়েছিলে, অর্থাৎ ডেসক্রাইবড বাই ইউ। এখানে ডেসক্রিপশন মিন্স হচ্ছে ডেসক্রাইবড বাই ইউ, তুমি যেমন বর্ণনা করেছিলে সেই জেন্টলম্যান সম্পর্কে তার থেকে আরো বিশেষ কিছু। এখানে অরিজিনাল এক্সিডস মিন্স হচ্ছে মোর এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটিস তার মধ্যে আমি দেখতে পেয়েছি। তখন মিস্টার হার্টক্যাসেল অবাক হয়ে যাচ্ছে। আই ওয়াজ নেভার সো সারপ্রাইজড ইন মাই লাইফ, আমি আমার জীবনে এতটা অবাক কখনো হইনি। হি হ্যাজ কোয়াইট কনফাউন্ডেড অল মাই ফ্যাকাল্টিজ, যে সে কিনা কি করেছে? সে পুরোপুরি ভাবে আমাকে কনফিউজড করে দিয়েছে। শকড মাই গুড সেন্স কমপ্লিটলি, অর্থাৎ আমাকে পুরোপুরি ভাবে সে পাজলড করে দিয়েছে, সে কনফাউন্ডেড করে দিয়েছে। আমি কখনো এই ধরনের পাজলড কখনো হইনি, কনফিউজড কখনো হইনি। এখানে মিস্টার হার্টক্যাসেল পুরোপুরি ভাবে অবাক হয়ে যাচ্ছে যে মিস হার্টক্যাসেল কিভাবে এই ধরনের কথা বলতে পারে, যে তাকে আমি যেমনটা বলেছিলাম তার থেকে তো আরো বেশি কিছু সে তার মধ্যে পেয়ে গেল। কিন্তু আমি তার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এই যে মিস্টার মার্লো সে তো পুরোপুরি ভাবে একটা ইম্পিউডেন্ট ফেলো। ক্লিয়ার? চলো নেক্সট। তখন মিস হার্টক্যাসেল কি বলছে? আই নেভার স এনিথিং লাইক ইট। এখানে আবার মিস হার্টক্যাসেল বলছে বাবা আমি তোর মধ্যে অড
কোনো কিছু দেখতে পাইনি, অ্যান্ড এ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড টু, এবং সে কি রকম, এবং সে মোটামুটি ভাবে বলা যেতে পারে গুড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বেশ ভালো একজন ব্যক্তি। আমি তো সেটাই দেখলাম। মিস্টার হার্টকেসল তখন বলছে হ্যাঁ, হি লার্নড ইট অল অ্যাব্রড, অর্থাৎ তার যে ম্যানার, তার যে বিহেভিয়ার, সেটা করতে সে শিখেছে। এটা সে শিখেছে নিশ্চয়ই বাইরে ঘুরে ঘুরে। হোয়াট এ ফুল আই ওয়াজ, আমি কি ধরনের বোকা ছিলাম, আমি বিরাট উল্লু ছিলাম। টু থিঙ্ক, আমি এটা ভাবতাম এ ইয়ং ম্যান কুড লার্ন মডেস্টি বাই ট্রাভেলিং, যে একজন ইয়ং ম্যান সে যখন ট্রাভেল করে সে তখন কি হয়, তার মধ্যে তখন সে জেন্টেলনেস গ্যাদার করতে থাকে। এটা তো আমিই ভাবতাম, এবং এটা আমার মধ্যে একটা আইডিয়া ছিল যে নিশ্চয়ই তার মধ্যে যে ম্যানার আছে, যে গুড ম্যানার আছে, সেগুলো সে কোথা থেকে শিখেছে, যখন সে বাইরে বাইরে ঘুরে বেরিয়েছে তখন শিখেছে। হি মাইট অ্যাজ সুন লার্ন উইট অ্যাট এ মাস্কারেট, কিন্তু আমি দেখতে পাচ্ছি এসব ফালতু জিনিস। সে বাইরে ঘুরে ঘুরে কোনো কিছু শেখেনি, সে এই সমস্ত কোথা থেকে শিখেছে, তার যে বিহেভিয়ার, সে যে একদম উল্লু টাইপের ছেলে, এগুলো এই গুণগুলো তার কাছে কোথা থেকে এসছে, এগুলো সাধারণত এসছে হি মাইট অ্যাজ সুন লার্ন, এগুলো সে শিখেছে উইট অ্যাট মাস্কারেট। এখানে মাস্কারেট মিন্স হচ্ছে ফার্টস, অর্থাৎ নাচন কদন যেখানে হয়ে থাকে, যেখানে সাধারণত ব্যাড ফেলোসরা থাকে, তাদের সাথে মেলামেশা করে এগুলো সে শিখেছে। অর্থাৎ মাস্কারেটস থেকে সে এই সমস্ত খারাপ ব্যবহারগুলো, আচার আচরণগুলো শিখেছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এটা শোনার পর মিস হার্টকেসল কি বলছে, ইট সিমস অল ন্যাচারাল টু হিম, এটা তো পুরোপুরি ভাবে ন্যাচারাল ব্যাপার বাবা, এটা পুরোপুরি ন্যাচারাল তার কাছে। এখানে দেখো অ্যাকচুয়ালি মিস্টার হার্টকেসল এবং মিস হার্টকেসলের সাথে মার্লো যে ধরনের ব্যবহার করেছে আমরা দেখেছি পুরোপুরি ভাবে অপোজিট, একে অপরের অপোজিট, অর্থাৎ 180 ডিগ্রি বলা যেতে পারে। তো মিস্টার হার্টকেসল তখন বলছে এ গুড ডিল অ্যাসিস্টেড বাই ব্যাড কোম্পানি, অর্থাৎ এখানে গুড ডিল বলতে এটা আইরনিক্যালি বলছে মিস্টার হার্টকেসল। হ্যাঁ, তার মধ্যে যে সমস্ত গুণগুলো আছে সে অবশ্যই শিখেছে কার কাছ থেকে, ব্যাড কোম্পানি, অর্থাৎ খারাপ সঙ্গে পড়ে লোহা বাসে গেছে। ক্লিয়ার? আমাদের মধ্যে একটা প্রবাদ বাক্য আছে যে খারাপ সঙ্গে লোহা বাসে, ঠিক একই রকম ব্যাপার। এন্ড এ ফ্রেঞ্চ ডান্সিং মাস্টার, এবং আরো কোথা থেকে শিখেছে, সে ফ্রেঞ্চ ডান্সিং মাস্টারদের কাছ থেকে শিখেছে। এই যে বলা হচ্ছে ফ্রেঞ্চ ডান্সিং মাস্টার, দ্যাট মিন্স দেখো ব্রিটিশদের থেকে ফ্রেঞ্চ ম্যানরা কিন্তু অনেকটাই অ্যাডভান্স, তাদের কালচারের দিক থেকে, তাদের সোসাইটির দিক থেকে অনেক অ্যাডভান্স, তারা অনেকটাই মডার্ন, তারা বলা যেতে পারে আল্ট্রা মডার্ন, ফার বেটার, ফার মডার্ন দ্যান দ্য ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশদের থেকেও তারা কিন্তু বেশ মডার্ন। তাহলে এখানে এই যে ফ্রেঞ্চ কালচার, এটা কিন্তু মিস্টার হার্টকেসল পছন্দ করে না। এই জন্যই এখানে মিস্টার হার্টকেসল বলছে নিশ্চয়ই ফ্রেঞ্চ ডান্সিং মাস্টারের কাছ থেকে সে এই ধরনের বাজে বাজে ব্যবহার, আচার আচরণ শিখেছে। তখন মিস হার্টকেসল কি বলছে, বাবা তোমার কিন্তু এটা ভুল হচ্ছে, সিওর ইউ মিস্টেক বাবা, তোমার ভুল হচ্ছে। এই ফ্রেঞ্চ ডান্সিং মাস্টার কুড নেভার হ্যাভ টট হিম, একজন ফ্রেঞ্চ ডান্সিং মাস্টার সে কিন্তু কখনোই তাকে এই সমস্ত খারাপ আচার আচরণ শেখাবে না। দ্যাট টিমিড লুক, এখানে খারাপ আচার আচরণ বলতে মিস হার্টকেসল কি ভাবছে, মিস হার্টকেসল ভাবছে যে আমি মার্লোর মধ্যে যে ধরনের ক্যারেক্টার দেখেছি, কিরকম ক্যারেক্টার, যে সে হচ্ছে টিমিড, অর্থাৎ টিমিড লুক, দ্যাট মিন্স লাজুক স্বভাবের, অকওয়ার্ড অ্যাড্রেস, অর্থাৎ সে কথা বলতে গেলে সে স্ট্যামার্ড করে, সে হোঁচট খেয়ে খেয়ে কথা বলে, একটা জড়তা ভাব থাকে তার মধ্যে, মানে যথেষ্ট লাজুক প্রকৃতির বলা যেতে পারে, স্ট্যামারিং স্পিচ, দ্যাট বাসফুল ম্যানার, সর্বোপরি তার স্বভাবটা হচ্ছে পুরোপুরি লাজুক। এখানে মিস হার্টকেসল ভাবছে যে তার যে বাসফুল ম্যানার, তার যে টিমিড লুক, তার যে অকওয়ার্ড অ্যাড্রেস, এটাকেই বলতে চাইছে মিস্টার হার্টকেসল। কিন্তু মিস্টার হার্টকেসল যে কি বলতে চাইছে মিস হার্টকেসল কিন্তু সেটা কোনোভাবেই বুঝতে পারছে না। এই জন্য এখানে মিস হার্টকেসল অপোজড করছে কাকে, মিস্টার হার্টকেসলকে। না না বাবা, তুমি যেটা ভাবছো যে তার মধ্যে যে অকওয়ার্ড অ্যাড্রেস আছে, টিমিড লুক আছে, বাসফুল ম্যানার আছে, এটা কিন্তু কখনোই ফ্রেঞ্চ ডান্সিং মাস্টার তাকে শেখাবে না। ক্লিয়ার? কিন্তু এখানে মিস্টার হার্টকেসল যে কোনোভাবেই তার এই যে টিমিড লুক, অকওয়ার্ড অ্যাড্রেস, বাসফুল ম্যানার এগুলো নিয়ে বলছে না, সেটা আবার মিস হার্টকেসল বুঝতে পারছে না। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তখন মিস্টার হার্টকেসল কি বলছে, হুজ লুক হুজ ম্যানার চাইল্ড, তুমি কার কথা বলছো, কার টিমিড লুকের কথা বলছো, কার বাসফুল ম্যানারের কথা বলছো? তখন মিস হার্টকেসল বলছে কেন, মিস্টার মার্লোস, আমি তো মিস্টার মার্লোর কথা বলছি। হিজ মফিজন্টি, এখানে মফিজন্টি মিন্স হচ্ছে সাইনেস, আমি তার সাইনেসের কথা বলছি। হিজ টিমিডিটি, তার টিমিডিটির কথা বলছি। স্ট্রাক মি এট দ্য ফার্স্ট সাইট, তাকে তো প্রথম দেখাতেই আমি একবারে তার প্রতি ইমপ্রেসড হয়ে পড়েছি, তার টিমিডিটির কারণে, তার মফিজন্টির কারণে। তখন মিস্টার হার্টকেসল কি বলছে, দেন ইওর ফার্স্ট সাইট ডিসিভড ইউ, আচ্ছা বুঝতে পেরেছি, তাহলে নিশ্চয়ই তোমার যে প্রথম দৃষ্টি, অর্থাৎ ফার্স্ট সাইট, তুমি তোমার যে প্রথম দেখা মিস্টার মার্লোকে, সেই তোমার প্রথম দেখাটাই তোমার সাথে চিট করেছে, অর্থাৎ তোমাকে ঠকিয়েছে। তুমি তাকে বুঝতে পারোনি বা তুমি তাকে চিনতে পারোনি, তুমি তাকে আইডেন্টিফাই করতে পারোনি যে এই ফেলো কত বড় উল্লু টাইপের, ক্লিয়ার, কত বড় ইম্পিউডেন্ট ফেলো। ফর আই থিংক হিম ওয়ান অফ দ্য মোস্ট ব্রাজেন্ট ফার্স্ট সাইট দ্যাট এভার অ্যাস্টনিশড মাই সেন্সেস। এখানে বলা হচ্ছে ফর আই থিংক, আমি তাকে কি মনে করি, আই থিংক হিম, আমি তাকে মনে করি, ওয়ান অফ দ্য মোস্ট ব্রাজেন্ট, অর্থাৎ পৃথিবীর মধ্যে সব থেকে ইম্পিউডেন্ট ফেলো, ফার্স্ট সাইট, তাকে আমি প্রথম দেখেই এটা ভেবে নিয়েছি বা বুঝতে পেরেছি, দ্যাট এভার অ্যাস্টনিশড মাই সেন্সেস, অর্থাৎ এর আগে আমি কখনোই এতটা কনফিউজড হয়ে যাইনি, তাকে দেখার পরে যতটা কনফিউজড হয়েছি, এটাই হচ্ছে ফার্স্ট টাইম। এখানে এভারটাকে কিন্তু নেভার বলে ধরে নিতে হবে, দ্যাট নেভার অ্যাস্টনিশড মাই সেন্সেস, অর্থাৎ তাকে প্রথম দেখে তার যে আচার আচরণ, তার যে ক্যারেক্টার, তার যে চাল চলন, তার যে কথাবার্তা,
সেগুলো দেখে আমি এতটাই কনফিউজড হয়ে পড়েছিলাম, এতটাই পাজলড হয়ে পড়েছিলাম যে আমার সেন্স অর্গান গুলো সব ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে। আমি ভাবতেই পারিনি যে আমার হবু জামাই আমার সাথে এই ধরনের বিহেভ করতে পারে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তখন মিস আর্টকেসেল কি বলছে, সিওর স্যার ইউ র্যালি। এখানে র্যালি মিন্স হচ্ছে জোক করো। নিশ্চয়ই বাবা তুমি জোকস করছো আমার সাথে। আই নেভার স এনি ওয়ান সো মডেস্ট। আমি তো তার মধ্যে এই ধরনের কোন রকম কোন ক্যারেক্টার দেখতে পাইনি। তখন মিস্টার হার্টকেসেল কি বলছে, আচ্ছা তাহলে শোন সে কি রকম। মিস্টার হার্টকেসেল তখন কি বলছে, এন্ড ক্যান ইউ বি সিরিয়াস? আরে মা তুই কি সিরিয়াস? তুই কি ঠিক আছিস? আই নেভার স সাচ এ বাউন্সিং সোয়েগারিং পাপ্পি সিন্স আই ওয়াজ বর্ন। অর্থাৎ আমি আমার জীবনে সিন্স আই ওয়াজ বর্ন মিন্স হচ্ছে আমি আমার জীবনে আমার হোল লাইফে এই ধরনের বাউন্সিং সোয়েগারিং পাপ্পি, দ্যাট মিন্স এখানে সোয়েগারিং পাপ্পি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সেমলেস। বাউন্সিং মিন্স টকিং বিগ, যে বড় বড় কথা বলে। ইমমডেস্ট বলতে পারো। তো এই ধরনের ইমমডেস্ট এবং সেমলেস পারসন আমি আমার জীবনে কখনো দেখিনি। আই নেভার স, আমি কখনো দেখিনি সাচ এ বাউন্সিং, এই ধরনের ইমমডেস্ট, ইমমোরাল এন্ড সোয়েগারিং পাপ্পি অর্থাৎ সেমলেস পাপ্পি আমি কোনোদিন দেখিনি। বুলি ডাসন ওয়াজ বাট এ ফুল টু হিম। এখানে জাস্ট একটু নোট করে রাখো, বুলি ডাসন এটা কে ছিল, হামেশাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি জাস্ট একটা রেফারেন্স এখানে দিয়ে দিয়েছি, তুমি ক্লাসটা পজ করে তুমি এটা নোট করে নিতে পারো, বাট তোমার রেফারেন্স যেটা আছে তুমি কিন্তু ভালো করে জেনে রাখবে। তাহলে সাদামাটা ভাবে বলতে গেলে বুলি ডাসন হচ্ছে এ নটোরিয়াস রাফেইন ইন লন্ডন অফ 18th সেঞ্চুরি। অর্থাৎ বুলি ডাসন 18th সেঞ্চুরির লন্ডনের একজন সব থেকে হোমরা চোমরা মোস্তান। সেও যেন তার কাছে ছোট পড়ে যায়, বাট এ ফুল টু হিম। অর্থাৎ বুলি ডাসন ওয়াজ নাথিং বাট এ ফুল টু মিস্টার মার্লো। অর্থাৎ মিস্টার মার্লো এত বদমাইশ যার কাছে কিনা বুলি ডাসন, সে তো নটোরিয়াস রাফেইন, সে তো বদমাইশ ছিলই, কিন্তু মিস্টার মার্লোর কাছে বুলি ডাসন কিছুই নয়। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তখন মিস আর্টকেসেল কি বলছে, সারপ্রাইজিং, অবাক ব্যাপার। হি মেট মি উইথ রেসপেক্টফুল বো এন্ড স্ট্যামারিং ভয়েস। সে তো আমার সঙ্গে যখন দেখা করলো তখন তো সে যথেষ্ট আমাকে রেসপেক্ট দেখালো এন্ড স্ট্যামারিং ভয়েস, এবং সে আমার সামনে কথাই বলতে পারছিল না লজ্জাতে, তার প্যান্ট হলুদ হয়ে যাচ্ছিল। এন্ড এ লুক ফিক্সড অন দ্য গ্রাউন্ড, সে মাথাই তোলেনি আমার সামনে, সে মাটির দিকে তাকিয়ে কথা বলছিল, অর্থাৎ মুখ নিচু করে কথা বলছিল। তখন মিস্টার আর্টকেসেল কি বলছে, আচ্ছা তাহলে আমার সাথে সে কিভাবে কথা বলেছিল শুনবি। হি মেট মি উইথ এ লাউড ভয়েস, আমার সাথে সে চিৎকার করে কথা বলছিল। এ লর্ডলি ইয়ার, এখানে লর্ডলি ইয়ার বলতে লর্ডলি প্রাইড, সে যথেষ্ট অহংকার করে আমার সাথে কথা বলছিল। এন্ড এ ফ্যামিলিয়ারিটি দ্যাট মেড মাই ব্লাড ফ্রিজ এগেন, এবং সে আমার সাথে এমন ভাবে কথা বলছিল যে তার সাথে আমার অনেক দিনকার পরিচয়, এবং তার এই আচার আচরণ দেখে তো আমার ব্লাড পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে যাচ্ছিল, ফ্রিজ হয়ে যাচ্ছিল। দ্যাট মেড মাই ব্লাড ফ্রিজ এগেন। ক্লিয়ার? চলো নেক্সট। তখন মিস আর্টকেসেল কি বলছে, ও এরকম ব্যাপার, কিন্তু আমার সাথে তো মারলো ঠিক এরকম ব্যবহার করলো। হুই ট্রিটেড মি, সে তো আমার সাথে এইভাবে ট্রিট করলো উইথ ডিফিডেন্স। এখানে ডিফিডেন্স বলতে কি বলা যেতে পারে, এখানে ডিফিডেন্স বলতে হচ্ছে উইথ মডেস্টি এন্ড রেসপেক্ট। সে তো আমার সাথে মডেস্টি সহকারে এবং রেসপেক্ট সহকারে কথা বলছিল। সেন্সিওর্ড, এবং এখানে সেন্সিওর্ড কথার অর্থ হচ্ছে ক্রিটিসাইজড, এবং সে তো ক্রিটিসাইজড করছিল কাদের, দ্য ম্যানার্স অফ দ্য এজ, অর্থাৎ বলা যেতে পারে মডার্ন ফ্যাশন অফ দ্য এজ, অর্থাৎ বর্তমান টাইমের যে মডার্ন ফ্যাশন এটাকে সে ক্রিটিসাইজ করছিল। এন্ড অ্যাডমায়ার্ড, এবং সে তো রেসপেক্ট করছিল কাকে বা প্রশংসা করছিল কাদের, দ্য প্রিউডেন্স অফ গার্লস, অর্থাৎ বলা যেতে পারে উইজডম অফ দ্য গার্লস, সেই সমস্ত জ্ঞানী মহিলাদের বা জ্ঞানী মেয়েদের সে প্রশংসা করছিল যারা সাধারণত যথেষ্ট জ্ঞানী বা যাদের মধ্যে উইজডম আছে। ওয়াইজ গার্লসদের তো সে যথেষ্ট প্রশংসা করছিল। দ্যাট নেভার লাভড, অর্থাৎ যারা কিনা সবসময় সিরিয়াস থাকে, যাদের মধ্যে সিরিয়াসনেস দেখা যায়। এবং পাশাপাশি সে আরো কি করছিল, সে টার্ড মি উইথ অ্যাপোলোজাইজ ফর বিং টায়ারসাম, এবং সে তো আমাকে বারবার ক্লান্তই করে দিল। টায়ার্ড মি উইথ অ্যাপোলোজাইজ, অর্থাৎ আমার কাছে ক্ষমা চেয়েছে তো আমাকে ক্লান্ত করে ফেলেছে। ফর বিং টায়ারসাম, সে কি ভাবছিল যে তার কথা শুনে হয়তো আমি টায়ার হয়ে পড়ছি, আমি ক্লান্ত হয়ে পড়ছি, সেই জন্য সে বারবার আমার কাছে ক্ষমা চাইছিল। দেন লেফট দ্য রুম উইথ এ বো, তারপরে তো রুম থেকে সে বেরিয়ে গেল মাথা নিচু করে এবং আমাকে রেসপেক্ট জানিয়ে। এন্ড ম্যাডাম কি বললো, ম্যাডাম আই উড নট ফর দ্য ওয়ার্ল্ড ডিটেন ইউ, আমি কি করতে চাই না, আমি আপনাকে ডিটেন করতে চাই না। আই উড নট ডিটেন ইউ ফর দ্য হোল ওয়ার্ল্ড। সে তো আমাকে এইভাবে রেসপেক্ট জানিয়ে রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু তুমি কিভাবে এই ধরনের কথা তার সম্পর্কে বলছো বাবা। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তখন মিস্টার হার্টকেসেল কি বলছে, আচ্ছা সে আমার সাথে আরো কিভাবে কথা বলছিল শুনবি। হি স্পোক টু মি অ্যাজ ইফ হি নিউ মি অল হিজ লাইফ বিফোর। আরে বাবা, সে তো আমার সাথে কথা বলছিল মনে হচ্ছে আমি তার সাথে ন্যাংটো বেলাকার বন্ধু, ন্যাংটো বেলা একসঙ্গে খেলাধুলা করেছি, অনেকদিন আগে থেকে চেনে সে আমাকে। আস্ক 20 কোশ্চেন্স, এখানে 20 কোশ্চেন্স মিন্স বলা যেতে পারে 20 মিনিটস হচ্ছে মেনি, যদিও এখানে কাউন্টিং করা নেই, বাট 20 মিনিটস হচ্ছে মেনি। আস্ক 20 কোশ্চেন্স, সে তো আমাকে অনেক কোশ্চেন করেছে। এন্ড নেভার ওয়েটেড ফর অ্যান আনসার, কোশ্চেন তো করেছে এটা ঠিকই আছে, কিন্তু আমি যখন তাকে আনসার দিতে যাচ্ছি সে কিন্তু আমার আনসারের জন্য ওয়েট করছে না, পাশাপাশি কি করছে, ইন্টারাপ্টেড মাই বেস্ট রিমার্কস উইথ সাম সিলি ফান, অর্থাৎ সে মজা করছে, সে ইন্টারাপ্ট করছে, ইন্টারাপ্টে নাক গলাচ্ছে মাই বেস্ট রিমার্কস, অর্থাৎ আমি যদি ভালো কিছু বলতে যাচ্ছি তখনই সঙ্গে সঙ্গে সে নাক গলাচ্ছে উইথ সিলি ফান, মজা করে তাচ্ছিল্য করছে আমার উত্তরগুলোকে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এন্ড হোয়েন আই ওয়াজ ইন মাই বেস্ট স্টোরি অফ দ্য ডিউক অফ মালব্রুক এন্ড প্রিন্স ইউজিন, এবং যখন আমি সেই প্রিন্স ইউজিন
এবং ডিউক অফ মার্লবোরোর সম্পর্কে যখন আমি তাকে গল্প শোনাতে যাচ্ছি, এগুলো কিন্তু রেফারেন্সে দেখে রাখবে, ডিউক অফ মার্লবোরো এন্ড প্রিন্স ইউজিন, তখন সে কি করছে, তখন সে আমাকে জিজ্ঞেস করছে হি আস্কড ইফ আই হ্যাড নট এ গুড হ্যান্ড এট মেকিং পাঞ্চ। এখানে পাঞ্চ মিন্স হচ্ছে ওয়াইন, যে আমি ওয়াইন কেমন তৈরি করতে পারি, সে আমাকে জিজ্ঞেস করছে যে আপনার ওয়াইন তৈরি করার হাত কেমন, অর্থাৎ আপনি কেমন ভালো ওয়াইন তৈরি করতে পারেন। ভাবতে পারিস একবার, হি আস্কড ইফ আই হ্যাড নট এ গুড হ্যান্ড, যে আমি ভালো তৈরি করতে পারি কিনা, কিসের ক্ষেত্রে, এট মেকিং পাঞ্চ, অর্থাৎ ওয়াইন তৈরির ক্ষেত্রে। ইয়েস কেট, হ্যাঁ রে বেটি। হি আস্কড ইওর ফাদার, সে তোর বাবাকে জিজ্ঞেস করছিল, তোর বাবাকে, ইওর ফাদার তোর বাবাকে জিজ্ঞেস করছিল ইফ হি ওয়াজ এ মেকার অফ পাঞ্চ, যে সে পাঞ্চ ঠিকঠাক তৈরি করতে পারে কিনা। একবার ভাবতে পারিস এত বড় অপমান কি সহ্য করা যায়? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তখন মিস হার্টকেসেল কি বলছে, ওয়ান অফ আস মাস্ট সার্টেনলি বি মিস্টেকেন, বাবা আমাদের দুজনকার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু ভুল হচ্ছে। তখন মিস্টার হার্টকেসেল কি বলছে, ইফ হি বি, যদি সে এটাই হয়, হোয়াট হি হ্যাজ শোন হিমসেলফ, যেমনটা সে দেখিয়েছে, আই এম ডিটারমাইন্ড, তাহলে আমি তো এটা মনস্থির করেই ফেলেছি, হি শ্যাল নেভার হ্যাভ মাই কনসেন্ট। এখানে কনসেন্ট মিন্স বলা যেতে পারে যে উড বি সন ইন ল, যে তাকে কোনোদিনই আমি আমার জামাই বলে মেনে নেব না, অর্থাৎ সে আমার সাথে যেমন ব্যবহার করেছে, ইফ হি বি, যদি সে সেরকমটা হয়ে থাকে, হোয়াট হি হ্যাজ শোন মি, অর্থাৎ যে ধরনের ব্যবহার সে আমার সাথে করেছে যদি এরকম হয়ে থাকে, তাহলে তো তাকে কোনোদিনই আমি জামাই বলে স্বীকার করে নেব না। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এটা শোনার পর মিস হার্টকেসেল কি বলছে, এন্ড ইফ হি বি, এবং যদি সে সেটা হয়, দ্য সালেন থিং, যেমনটা বিহেভ সে আমার সাথে করেছে। এখানে সালেন থিং বলতে কি বলা হচ্ছে, সিরিয়াস অথবা গোমরামুখ। হি শ্যাল নেভার হ্যাভ মাইন্ড, তাহলে তো তাকে আমি আবার কোনোদিন আমার উড বি হাজব্যান্ড হিসেবে মেনে নেব না, আমার হাজব্যান্ড হিসেবে তো মানবই না, উড বি হাজব্যান্ড হিসেবেও মানবো না। কেন কি আমরা জানি যে মিস্টার হার্টকেসেল সে কিন্তু সিরিয়াসনেস কে পছন্দ করে। ক্লিয়ার? তাহলে এখানে মিস হার্টকেসেল বলছে যদি মিস্টার মার্লো সে যদি সিরিয়াস হয়ে থাকে, তার মধ্যে যদি কোনো সালেননেস আমি দেখতে পাই, তাহলে তো তাকে কখনোই আমি হাজব্যান্ড তো দূরকে বাদ, উড বি হাজব্যান্ড, উড বি লাভার হিসেবেও স্বীকার করব। তখন মিস্টার হার্টকেসেল কি বলছে, ইন ওয়ান থিং দেন উই আর এগ্রিড। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা পয়েন্টে এসে একমত হলাম, সেটা কি, টু রিজেক্ট হিম, সব থেকে ভালো তাকে রিজেক্ট করে দাও। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তখন মিস হার্টকেসেল কি বলছে, ইয়েস বাট আপন কন্ডিশন, কিন্তু একটা কন্ডিশন। দেখো এখানে মিস হার্টকেসেল কেন কন্ডিশন দিচ্ছে, কেন কি আমরা জানি লাস্ট ক্লাসগুলো থেকে জানতে পেরেছি যে মিস হার্টকেসেল অলরেডি মার্লোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। সে কন্ডিশনটা কি, ফর ইফ ইউ শুড ফাইন্ড হিম, যদি তুমি দেখো যে তার মধ্যে কি আছে, সে ততটাই ইম্পিউডেন্ট নয় যতটা তুমি বলছো, ততটা সে বদ নয়, ততটা বাজে নয়, তার মধ্যে তুমি যদি লেস ইম্পিউডেন্স কে খুঁজে পাও, এন্ড আই মোর প্রিজিউমিং। এখানে প্রিজিউমিং মিন্স কি, এখানে প্রিজিউমিং কথার অর্থ হচ্ছে বোল্ড, অর্থাৎ মোর প্রিজিউমিং, দ্যাট মিন্স সে যদি মোর বোল্ড হয়। ইফ ইউ ফাইন্ড হিম, যদি তুমি এটাও আবার তাকে দেখতে পাও যে মোর রেসপেক্টফুল, যে তার মধ্যে যথেষ্ট রেসপেক্ট আছে, সে সবাইকে রেসপেক্ট করছে, এবং আমি আই মোর ইম্পরচুনেট, এবং আমি যদি এটা দেখতে পাই কি, এখানে ইম্পরচুনেট মিন্স হচ্ছে এগার, অর্থাৎ আমি যদি দেখতে পাই যে সে যথেষ্টই এগার, তাহলে তারপরে আর মিস হার্টকেসেল অ্যাকচুয়ালি বলতে পারছে না, সে কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না, আই ডোন্ট নো, আমি জানি না। তাহলে আমি শুধু এখানে একটা কথাই বলতে পারি, দ্য ফেলো ইজ ওয়েল এনাফ, অর্থাৎ এই যে ফেলো মিস্টার মার্লো, সে কিন্তু উপযুক্ত, ওয়েল এনাফ ফর এ ম্যান, একজন মানুষ হিসেবে সে কিন্তু যথেষ্টই উপযুক্ত। তার মানে বলা যেতে পারে সে একজন ওর্থি ম্যান। সার্টেনলি, এটা তো নিশ্চিত, উই ডোন্ট মেট মেনি সাচ এট এ হর্স রেস ইন দ্য কান্ট্রি, এটা তো নিশ্চিত যে আমরা এরকম ফেলো বা এরকম ওর্থি ম্যানকে কখনোই দেখিনি আগে। উই ডোন্ট মেট এনি সাচ, এনি সাচ বলতে এই যে ওর্থি ম্যান অর্থাৎ মিস্টার মার্লো, যেরকম এই ধরনের কোন ফেলোকে আমরা আগে কখনো দেখিনি। সেটা কোথায়? এট এ হর্স রেস ইন দ্য কান্ট্রি। এখানে হর্স রেস বলতে কি বলা হচ্ছে, দেখো সাধারণত হর্স রেস বলতে একটা গেম যেখানে কিনা অনেক বিউটিফুল লেডিজরা আসে। কেন আসে? কেন কি তারা এখান থেকে তাদের উড বি হাজব্যান্ডকে তারা বেছে নেয়। সাধারণত যে হ্যান্ডসাম হয়ে থাকে এবং যে যথেষ্ট স্ট্রং হয়ে থাকে ফিজিক্যালি, তাহলে সেই ধরনের ছেলেকে তারা বেছে নেয়। এটা তোমার বই থেকে একটু দেখে রাখবে হর্স রেসের এই ব্যাপারটা। এই জন্যই বলা হচ্ছে যে মিস্টার মার্লোর মতন কোন ফেলোকে আমরা এখন পর্যন্ত দেখিনি, সেটা হর্স রেসে যখন গেছি তখনও সেখানে মিস্টার মার্লোর মতন এরকম হ্যান্ডসাম ছেলেকে আমরা দেখতে পাই। ক্লিয়ার? চলো নেক্সট। তখন মিস্টার হার্টকেসেল কি বলছে, ইফ উই শুড ফাইন্ড হিম সো, যদি আমরা এই সমস্ত কোয়ালিটিস গুলো তার মধ্যে খুঁজে পাই, তাহলে হয়তো মেনে নিতে পারি, কিন্তু বাট দ্যাট ইজ ইম্পসিবল, কিন্তু এটা তো পুরোপুরি ভাবে ইম্পসিবল। দ্য ফার্স্ট অ্যাপিয়ারেন্স হ্যাজ ডান মাই বিজনেস, অর্থাৎ সে যখন প্রথম আমার সঙ্গে দেখা করেছে তখনই সে মোটামুটি আমাকে কনফিউজড করে ফেলেছে এবং আমি তখনই মনস্থির করে ফেলেছি। আই সেলডম ডিসিভড ইন দ্যাট, এবং আমি এটা কখনোই মেনে নিতে পারি না। আই সেলডম ডিসিভড ইন দ্যাট, দ্যাট মিন্স বলতে চাইছে আই এম রিয়ারলি ডিসিভড ইন মাই ফার্স্ট ইম্প্রেশন, অর্থাৎ আমি এরকম ভাবে প্রতারিত কখনো আগে হইনি যেটা মার্লোর ক্ষেত্রে আমি হলাম। তখন মিস হার্টকেসেল কি বলছে, এন্ড ইয়েট দেয়ার মে বি মেনি গুড কোয়ালিটিস আন্ডার দ্যাট ফার্স্ট অ্যাপিয়ারেন্স, কিন্তু বাবা এটা তো তুমি মানবে যে তার মধ্যে হয়তো অনেক ভালো কোয়ালিটিস আছে। দ্যাট ফার্স্ট অ্যাপিয়ারেন্স অর্থাৎ প্রথমে যেটা আমরা দেখেছি সেটা যদি বাদই দিই, তবুও তো তার মধ্যে অনেক গুড কোয়ালিটিস থাকবে, এটা তো তুমি মানতেই পারো নাকি? এন্ড ইয়েট দেয়ার মে বি মেনি গুড কোয়ালিটিস, কার মধ্যে? মিস্টার মার্লোর মধ্যে, আন্ডার দ্যাট ফার্স্ট অ্যাপিয়ারেন্স। চলো নেক্সট। তখন মিস্টার হার্টকেসেল কি বলছে, ইয়েস ওয়েন এ গার্ল ফাইন্ডস এ ফেলোস আউটসাইড, যখন একটা মেয়ে সে একটা ফেলো
ফেলোকে দেখে, সেই ফেলো খারাপ হোক বা ভালো হোক, যখন তাকে দেখে এবং যখন দেখে যে এই ফেলোটা যথেষ্টই হ্যান্ডসাম টু হার টেস্ট, এবং পাশাপাশি যখন সে ইমপ্রেসড হয়ে পড়ে তখন সে কি করতে থাকে, তখন সে কল্পনা করতে থাকে। সি দেন সেটস অ্যাবাউট গেসিং, এখানে গেসিং মিন্স হচ্ছে কল্পনা করা, ইমাজিন করা। তখন সে কল্পনা করতে থাকে দ্য রেস্ট অফ হিজ ফার্নিচার, অর্থাৎ ওই ফেলোর মধ্যে আর কি কি গুড কোয়ালিটিস আছে সে বিচার করতে থাকে, যে একটা ছেলে যতটাই হ্যান্ডসাম তার মধ্যে ততটাই গুড কোয়ালিটিস আছে, সেটা দেখে সে বিচার করতে থাকে। উইথ হার এ স্মুথ ফেস স্ট্যান্ডস ফর গুড সেন্স, অর্থাৎ একজন লেডির কাছে, একজন বিউটিফুল লেডির কাছে এ স্মুথ ফেস, এই স্মুথ ফেসটা কার? এটা হচ্ছে ওই জেন্টলম্যান বা ইয়ং ফেলোর। যে একটা ইয়ং ফেলোর ফেস যতটাই স্মুথ হবে, তার মুখটা দেখতে যতটাই সুন্দর হবে, তার মধ্যে নাকি তার সেন্স ততটাই গুড হবে, অর্থাৎ তার মধ্যে বুদ্ধিমত্তা নাকি ততটাই থাকবে। এটা একটা মেয়ে মনে করে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এটা হয় না। এন্ড এ জেন্টল ফিগার ফর এভরি ভার্চু, এবং সে যদি হ্যান্ডসাম হয়ে থাকে, সে যদি লম্বা হয়ে থাকে, তার যদি পুরুষালী চেহারা হয়ে থাকে, যেটা আমরা বলে থাকি জিম করা সিক্স প্যাকস ফিগার, তাহলে কি? তাহলে ধরে নি যে তার মধ্যে যত কোয়ালিটিস গুলো আছে সেগুলো সবই হচ্ছে গুড কোয়ালিটিস। চলো নেক্সট। তখন মিস আর্টকেসেল কি বলছে? আই হোপ স্যার এ কনভারসেশন বিগেন উইথ এ কমপ্লিমেন্ট টু মাই গুড সেন্স। আমি বুঝতে পারছি যে আমাদের কনভারসেশনটা প্রথম শুরু হয়েছিল কিভাবে, বিগেন উইথ এ কমপ্লিমেন্ট, একটা কমপ্লিমেন্ট দিয়ে টু মাই গুড সেন্স, অর্থাৎ তুমি প্রথমে আমার প্রশংসা করতে শুরু করলে যে আমার মধ্যে বুদ্ধিমত্তা আছে, আমি বুদ্ধিমতী, কিন্তু ওন্ট এন্ড উইথ এ স্নিয়ার এট মাই আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আমাদের কনভারসেশনটা এইভাবে শেষ হতে পারে না। কিভাবে শেষ হতে পারে না? স্নিয়ার, দ্যাট মিন্স মজা করে। তুমি যে আমাকে মজা করবে আমার বুদ্ধিমত্তাকে নিয়ে, তুমি যে মক করবে, তুমি যে জোক করবে, এটা কিন্তু কখনোই হতে পারে না। এই জন্যই বলা হচ্ছে আই হোপ স্যার এ কনভারসেশন বিগেন উইথ এ কমপ্লিমেন্ট টু মাই গুড সেন্স, যে বাবা আমাদের মধ্যে যখন কনভারসেশন শুরু হয় তখন তুমি আমার প্রশংসা করছিলে যে আমার মধ্যে বুদ্ধি আছে, দ্যাট মিন্স আমি হচ্ছে বুদ্ধিমতী, কিন্তু ফাইনালি তুমি কি করতে চাইছো? তুমি এটাই করতে চাইছো যে আমার বুদ্ধিমত্তাকে তুমি সাধারণত মজা করতে চাইছো, কিন্তু এটা তো কখনো হতে পারে না। ওয়ান্ট এন্ড, এটা কখনো এইভাবেই শেষ হতে পারে না। কোনটা শেষ হতে পারে না? আমাদের কনভারসেশনটা। ক্লিয়ার? তখন মিস্টার আর্টকেসেল বলছে পার্ডন মি কেট, তুই আমাকে ক্ষমা করে দে, বাট ইফ ইয়ং মিস্টার ব্রাজেন, এখানে দেখো এখন আর সে বলছেই না মারলো, এখানে এতটাই খারাপ ব্যবহার করে ফেলেছে মারলো এই মিস্টার হার্টকেসেলের সাথে, সে এখন ব্রাজেন বলে তাকে অ্যাড্রেস করছে। এই জন্যই বলা হচ্ছে বাট ইফ ইয়ং মিস্টার ব্রাজেন ক্যান ফাইন্ড দ্য আর্ট অফ রিকনসাইলিং কন্ট্রাডিকশনস, যদি সে কি করতে পারে, যদি সে আমাদের মধ্যে এই কন্ট্রাডিক্ট দূর করতে পারে, হি মে প্লিজ আস বোথ পারহ্যাপস, যদি সে আমাদেরকে প্লিজ করতে পারে, তার এই ক্যারেক্টার যেটা আছে, যেটা আমি দেখেছি, যেটা ফার্স্ট ইমপ্রেশন আমার মধ্যে এসছে, যদি সে এই ধরনের ডাউট দূর করতে পারে, অর্থাৎ তুই তাকে দেখে যেটা ভেবেছিস, আমি তাকে দেখে যেটা ভেবেছি, যদি তার মধ্যে ক্যারেক্টারের কোনো পরিবর্তন আসে, যদি আমাকে প্লিজ করতে পারে বা আমাদের প্লিজ করতে পারে, তাহলেই কিন্তু আমরা মেনে নেব। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তখন মিস আর্টকেসেল কি বলছে? এন্ড এস ওয়ান অফ আস মাস্ট বি মিস্টেকেন, দেখো বাবা আমাদের মধ্যে নিশ্চয়ই কারোর একজন ভুল হচ্ছে। হোয়াট ইফ উই গো টু মেক ফার্দার ডিসকভারিজ, আমাদের আরেকটু দেখা উচিত। যদি তার মধ্যে খারাপ কোয়ালিটিসই থাকবে তাহলে সেগুলো আমাদের আরো ডিসকভার করা উচিত, তার সাথে কথাবার্তা বলে। এই জন্য বলা হচ্ছে হোয়াট ইফ উই গো টু মেক ফার্দার ডিসকভারিজ, অর্থাৎ আমাদের দেখা উচিত যে তার মধ্যে বেটার কিছু আছে কিনা। তখন মিস্টার হার্টকেসেল কি বলছে? এগ্রিড, ঠিক আছে কোনো অসুবিধা নেই, বাট ডিপেন্ড অন ইট, কিন্তু তুই এটা আমার প্রতি বিশ্বাস রাখতেই পারিস, আই এম দ্য রাইট, আমি তোকে যেটা বলেছি সেটাই ঠিক। তখন মিস হার্টকেসেল বলছে হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কথাটা মেনে নিলাম, তুমি যে বলছো সে একজন ইম্পিউডেন্ট ফেলো, সে সেমলেস ফেলো, তোমার কথাটা আমি মেনে নিলাম, কিন্তু এটাও ঠিক, ডিপেন্ড অন ইট, তুমি আমাকে বিশ্বাস করতে পারো এইভাবে, বিলিভ মি টু আই এম নট মাচ ইন দ্য রং, আমিও কিন্তু এটা ভুল বলছি না, সে আমার সাথে যেমন বিহেভিয়ার করেছে তার যে বিহেভ আমার প্রতি, সেটা থেকে আমি বলছি যে সে কিন্তু মোটেই খারাপ নয়। এটা বলার পর দেখতে পাচ্ছি তারা বেরিয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এন্টার টনি, টনি প্রবেশ করছে এবং রানিং উইথ এ ক্যাসকেট। এখানে ক্যাসকেট কথার অর্থ কি? এখানে ক্যাসকেট কথার অর্থ হচ্ছে বক্স। আমরা দেখতে পাচ্ছি টনির একটা বক্স আছে, এই বক্সে কি আছে? ফুল অফ জুয়েলারি, জুয়েলারি অফ মিস নেভিল। ক্লিয়ার? আশা করি আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।